নমস্কার সকলকে রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভয়েস অফ বাবা ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ নিবেদন। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলদেব। পাঠে ভয়েস অফ বাবাই। রথে রশিতে পড়েছে টান, শুভ দিনে বলরাম আর সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যাচ্ছেন জগন্নাথ। ওড়িশা হোক বা পশ্চিমবঙ্গ, ঠাকুর পুজোর থেকেও এই দিনটি যেন সন্তানদের সাজিয়ে গুছিয়ে মাসির বাড়ি পাঠানোর দিন। তাই পুজো আচ্চার থেকেও এই দিনকে ঘিরে থাকে উৎসবের রেশ। রথের মেলায় যাওয়া, জিলিপি পাঁপড় খাওয়ার পাশাপাশি কচি কাচাদের ছোট্ট ছোট্ট রথ টানা, সব মিলিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ভাই বোনের মাসির বাড়ি যাওয়া আর ফিরে আসাকে কেন্দ্র করে রঙিন হয়ে ওঠে কয়েকটা দিন। জেনে নিন রথযাত্রা সম্পর্কে কিছু অজানা তথ্য এই ভিডিওয়। শেয়ার করুন সবার সঙ্গে এবং কমেন্ট করে জানান আপনি রথের দিনে কি করেন, শৈশবেই বা এই দিনটি কিভাবে পালন করতেন। রাধে রাধে। ভগবান শ্রী জগন্নাথ দেবের রথের রথী পর্শের মহিমা জেনে নিয়ে কিছু জানা অজানা তথ্য। রথের রশির নাম বাসুকি। জগন্নাথ দেবের রথের রশি একটিবার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন এই ধরাধামের ভক্তেরা। পুরী, কলকাতার রথ কিংবা বিশ্বব্যাপী রথ, সর্বত্রই রথের রশি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় উন্মাদনা লক্ষ্য করা যায়। আসলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না। একসময় পুরী রথযাত্রায় জগন্নাথ দেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতো কোনো কোনো ভক্ত। কেন এই অদ্ভুত মৃত্যুবরণ? মানুষের বিশ্বাস, শ্রী পুরুষোত্তমের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গারোহণ নিশ্চিত করা যায়। শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের চলন্ত চাকার তলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন। তখনই মহাপ্রভুই তাকে বলেন, সনাতন, এইরকম দেহত্যাগে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম। কিন্তু দেহত্যাগে কৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। এরকম দেহত্যাগ হচ্ছে তমগুণ। তমগুণে কৃষ্ণকে পাওয়া যাবে না। ভক্তি ছাড়া, ভজন ছাড়া তাকে পাওয়ার উপায় নেই। তাই তিনি বলেন ইন্দ্র নীলময় পুরাণ মতে, রথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম ন ভুঞ্চতে। শ্রী জগন্নাথের বামন অবতার রথে সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্ম হয় না। সুত সংহিতায় রয়েছে, রথে তু বামনাং দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অতএব ধার্মিক সনাতনী বিশ্বাস করেন যে রথের রশির ছোঁয়ায় বড় পুণ্য আর কিছুতে হয় না। সংহিতায় আছে, গণ্ডি চাক্ষাং মহাযাত্রা যে পশ্যান্তি মুদুন্নিতা সর্বপাপ বিনিমুক্তা তে জানতি ভুবন মম। অর্থাৎ জগন্নাথ দেব বলেছেন, গুন্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্তি হয়ে আমার ভুবনে যাবে। রথের রশি ছুঁয়ে রথ টানা শুধু নয়, বেশিরভাগ মানুষ রথের রশি যতটুকু পারে ছিঁড়েও নেয়। টুকরো টুকরো রথের রশির সুতো মাদুলি করে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ও গলায় পরিয়ে দেয়। বড়রাও পরেন এই মাদুলি। মানুষের বিশ্বাস এই মাদুলি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। অসুখ বিসুখ হলে তাড়াতাড়ি সুস্থ উঠবে মানুষ। অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখে, ঘুমের ঘোরে চেঁচিয়ে ওঠে। এরকম কারো মাথার রশির টুকরো অংশ ছুঁয়ে দিলে
কিংবা তার বালিশের নিচে রেখে ঘুমালে দুঃস্বপ্ন আসে না। স্কন্ধ পুরাণ মতে বামদেব সংহিতার প্রসঙ্গ টেনে বলা যায়, জগন্নাথ দেবের রথে রশি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। রথ বা উল্টো রথ দেখা যায় ছোট ছোট ছেলেমেয়েরা খেলনায় রথ টানে। পথ চলতি বয়স্ক লোকেরা সেই রথের রশি একবার স্পর্শ করে। আসলে মানুষের বিশ্বাসটাই বড় কথা। আপনি জানেন কি, পুরাণ মতে ভগবান জগন্নাথ চারভাবে এই বিশ্বে আবির্ভূত হলেও তিনি ভোজনের জন্য পুরীধামে আবির্ভূত হয়েছেন। 1. বদ্রীনাথ ধামে তিনি ধ্যানমগ্ন। 2. রামেশ্বরম ধামে স্নান লীলা। 3. দ্বারকায় শয়ন। এবং 4. পুরীধামে ভোজন। এই 4 ধামের মধ্যে তিনি শ্রীক্ষেত্রে পুরীধামেই নিত্য আহার করেন। তাই পুরীধামের ভোগের মহত্ব এত অসীম। এই পুরীধামে শ্রী ভগবানের নিত্য সেবা হয় 56 রকমের ভোগ দিয়ে। স্বয়ং মাতা লক্ষ্মী দেবী যেন প্রতিদিন প্রভু জগন্নাথের জন্য এই ভোগ রান্না করেন। জগন্নাথ দেবের ভোগ গ্রহণের পর মাতা বিমলা দেবী সেই প্রসাদ গ্রহণ করেন। তাই এই প্রসাদ মহাপ্রসাদ নামে জগৎ বিখ্যাত। এই প্রসাদে থাকে 9 রকমের চালের পদ, 14 রকমের সবজি, 9 রকমের দুধের জিনিস, 11 রকমের মিষ্টি, 23 রকমের পিঠাপুলি, তার সঙ্গে মালপোয়া ও অন্যান্য জিনিস। জগন্নাথের 56 ভোগগুলি হল: 1. উক্ষুরা অর্থাৎ মুড়ি। 2. নাড়িয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু। 3. খোয়া অর্থাৎ খোয়া ক্ষীর। 4. দই। 5. পাঁচিলা কাদালি অর্থাৎ টুকরো টুকরো কলা। 6. কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত। 7. টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি। 8. মেধামুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক। 9. বড়া কান্তি অর্থাৎ বড় কেক। 10. মাথা পুলি অর্থাৎ পুলি পিঠে। 11. হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক। 12. ঝিলি অর্থাৎ এক ধরনের প্যানকেক। 13. এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক। 14. আদা পচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি। 15. শাক ভাজা। 16. মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু। 17. করলা ভাজা। 18. ছোট্ট পিঠে। 19. বাড়া অর্থাৎ দুধ তৈরি মিষ্টি। 20. আরিসা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি। 21. বুন্দিয়া অর্থাৎ বোঁদে। 22. পাখাল অর্থাৎ পান্তা ভাত। 23. খিরি অর্থাৎ দুধ ভাত। 24. কাদম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি। 25. পাতা মনোহর মিষ্টি। 26. তাকুয়া মিষ্টি। 27. ভাগ পিঠে। 28. গোটাই অর্থাৎ নিমকি। 29. দলমা অর্থাৎ ভাত ও সবজি। 30. কাকাড়া মিষ্টি। 31. লুনি খুরমা অর্থাৎ নোনতা বিস্কুট। 32. আমালু অর্থাৎ মিষ্টি লুচি। 33. বিড়ি পিঠে। 34. চারাই নাড্ডা মিষ্টি। 35. খাস্তা পুরি।
36 কাদালিবাড়া, 37 মাধুরুচি অর্থাৎ মিষ্টি চাটনি, 38 সানা আরিসা অর্থাৎ রাইস কেক, 39 পদ্ম পিঠে, 40 পিঠে, 41 কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি, 42 দাহি পাখাল অর্থাৎ দই ভাত, 43 বড় আরিসা, 44 ত্রিপুরি, 45 সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি, 46 সুজি ক্ষীর, 47 মুগা সিজা, 48 মনোহারা মিষ্টি, 49 মাগাজা লাড্ডু, 50 পানা, 51 অন্ন, 52 ঘি ভাত, 53 ডাল, 54 বিশার অর্থাৎ সবজি, 55 মাহুর অর্থাৎ লাবড়া, 56 সাগা নাড়িয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত। এই 56টি ভোগ একবার ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ আমেরিকায় রথযাত্রার সময় উপস্থিত ছিলেন। সেখানে ওয়াশিংটনে প্রথম ইস্কনের রথযাত্রার সূচনার সময় 56 রকমের ভোগ দিতে গিয়ে দেখা যায় বহু বিদেশিরাই ভারতীয় রান্নার এতগুলি নিরামিষ পদ আয়ত্ত করতে পারছিলেন না। তখন শ্রীল প্রভুপাদ তিনি নিজে দাঁড়িয়ে নিরামিষ পদ, কেক, প্যাটিস বানানো শিখিয়েছিলেন বিদেশি ভক্তদের। তবে শ্রীক্ষেত্র পুরীতে যারা গেছেন তারা সকলেই অবগত আছেন বা হয়তো হবেন পুরীধামে রান্নাঘরের মাহাত্ম্য সম্পর্কে। সে এক দেখার মতোই রান্নাঘর। প্রতিদিন 752টি উনুনে রান্না হয়। 600 জন রাঁধুনি আর 1000 জন সহকারী এই কাজ করেন নিষ্ঠা সহকারে। জগন্নাথ দেবের রান্নায় সব সবজি লাগলেও কিছু সবজি একেবারেই নিষিদ্ধ, যেমন সাধারণ আলু। একমাত্র খাম আলু ব্যবহার করা হয় এই সবজিতে। তাছাড়াও লঙ্কা, গাজর, রসুন, পেঁয়াজ, টমেটো প্রভৃতি একেবারেই নিষিদ্ধ। আশ্চর্যের বিষয়, এই পাকশালায় কোনো বৈদ্যুতিক বাতি নেই। কুপি বা লম্ফ জেলে দক্ষ পাণ্ডারা এই রান্না করে যাচ্ছেন সেই আদিকাল থেকে। আজও একইভাবেই রান্না করা হয়। সব রান্নাই হয় মাটির হাঁড়িতে করে, কোনো ধাতব পাত্র ব্যবহার হয় না। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো উনুনের ওপর একটা হাঁড়ির ওপর আর একটা হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়। এইভাবেই পরপর 9টি হাঁড়ি চাপানো থাকে, আর শেষ হাঁড়ির নিচে থাকে গনগনে উনুনের আঁচ। কিন্তু সব থেকে আশ্চর্য ব্যাপার, উপরের হাঁড়ির রান্না শেষ হয় সবার প্রথমে। এমনই বিচিত্র লীলা বা লীলাময়ের দ্বারাই একমাত্র সম্ভব পুরীতে জগন্নাথের জন্য এই ভোগ রান্না।